সাহাবী আল্লাহর কাছে দোয়া করছেন, এখন আমার আল্লাহ জিম্মাদারি নিয়া পার করে দিবেন। বলে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে আমিও তাদের মধ্যে ছিলাম। বলে আল্লাহর বান্দা যখন সামনে যখন সোয়ারি চালাইলো, ঘোড়া চালাইলো, বলে আমরা সবাই আমাদের ঘোড়াগুলো তার পিছনে বিসমিল্লাহ বইলা সমুদ্রে আমরাও ঘোড়া চালাইয়া দিলাম। বলে ঘোড়া চালাইয়া নদী পার হয়ে গেলাম। বলে কি পার হইলাম, কি হইল? বলে নিজেদের কোনো ক্ষতি হয় নাই, এমনকি ঘোড়ার পা পর্যন্ত পানি ভিজাইতে পারে না। খুদা জানে कैसी है मेजबानी, खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंदे पानी, मुकद्दर में है जा मैं कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो। मेरे मोहतरम भाइयों, कुदरतेर मालिक কে? আরো জোরে কন্যা আল্লাহ। এখানে নামাজের পাওয়ার, নামাজের শক্তি, নামাজ কতটুকুন পাওয়ারফুল এখানে পানির উপরে প্রকাশ পায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিজেদের কোনো ক্ষতি হয় নাই, ঘোড়ার পা পর্যন্ত পানি ভিজাইতে পারে নাই। বোঝা গেল এই নামাজি নদী পার করে দেয়। শুধু কি নদী পার করেন আর কিচ্ছু করেন না? বলে হ্যাঁ, সব করতে পারেন। মেরে মোহতারাম ভাইও, আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি উনি তাবি ছিলেন। বলে কেমন তাবি, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন? হযরতে আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি শাম দেশ আক্রমণ করার জন্য রওনা করছেন। সামনে পাহাড় পড়া যায়, বলে পাহাড়ের সামনে নদী পড়া যায়। আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি এই নদী কেমনে পার হইবেন? নৌকা নাই, কোনো স্টিমার নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, কেমনে যাবে? পাহাড়ি নদী, পুরো টেনশনে পইরা যায়। গোরা থেকে নাইমা 2 রাকাত নামাজ পইরা মাওলার দরবারে হাত উঠাইয়া আল্লাহর কাছে কয়, আল্লাহ তাড়াতাড়ি পার করে দাও। কেমনে পার করবা? জিম্মাদারি তোমার। বনি ইসরাইলদেরকে যেমনে পার করছো, কেমনে পার করছো আমি জানি না, আমি তোমার গোলাম, জানি না। আমাকে তোমার কুদরত দিয়া আমাদেরকে পার করে দাও। 3000 সাথী ছিল। কয় হাজার? জোরে কন্যা 3000 লোক ছিল আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহির সাথে। বলে 3000 সাথী এবার ঘোড়াটার থেকে নাইমা আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়া দোয়া করে দেয়, আল্লাহ কেমনে পার করবা তুমি জানো, বনে ইসরাইলদেরকে যেমনে পার করছো তেমনি ভাবে পার কইরা ও পারে নিয়ে যাও। আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন মাওলার দরবারে। দোয়াটা কইরা এবার সাথীদেরকে ডাক দিয়া কয়, ও সাথীরা, আমি যখন ঘোড়া চালাবো আমার পিছে পিছে তোমরাও ঘোড়া চালাইয়া দিবা। তবে তোমাদের যদি কোনো ক্ষতি হয় জিম্মাদারি আমি নিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদেরকে সাহায্য করেন কি? আরো জোরে কন্যা আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর নিকটতম বান্দা, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই, ওদের সব জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেয়। আল্লাহ ওয়ালারা কোনো গুনাহ করে না, এরপরেও মাওলার দরবারে কাঁদে, ও দয়ার মালিক আমাদেরকে মাফ করে দাও। জীবনে গুনাহ করে না, এরপরেও চোখের পানি, সারা রাত্র চোখ দিয়া পানি ঝরায়, সারা রাত্র কাঁদে, চোখের পানি সারে, এমন কইরা কান্না করে, মালিক আমারে মাফ করে দাও, মালিক আমাকে কবুল করে নাও। আল্লাহ ওয়ালাদের চোখের পানি এত পাওয়ারফুল, যখন আমার মালিককে ডাক দেয় আমার মালিক সাথে সাথে জবাব দেয়।
আর মিয়া যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া যখন আমরাও পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যখন আমরা দাঁড়াইয়া মাওলার প্রশংসা করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরাও যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মাওলা জবাব দিয়া কয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কিন্তু আমরা টের পাই না, অনুভব করতে পারি না। আমার মাওলা জবাব দেয়, এরপরে বান্দা যখন কয় আর রহমানির রহিম, বান্দা যখন এই আয়াতে কারিমা নামাজের মধ্যে তিলাওয়াত করে, আমার আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম ভাবে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বান্দার সাথে নামাজের মধ্যে বান্দার কথা হইতে থাকে সুন্দর কইরা। বান্দা যখন তিলাওয়াত করে, আমার মাওলা তিলাওয়াতের জবাব দিতে থাকেন। মেরে মুহতারাম ভাইও বলে এখানে শেষ না, বান্দা সামনে পড়ে, আল্লাহ পাক জবাব দেয় এমন কইরা কইরা। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ কয় বান্দা কি চাওয়ার আছে বলো, কি চাও তুমি বলো। বান্দা কয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় বান্দা তুই যা চাইলি আমি আল্লাহ তোকে সব দিয়া দিলাম, যা চাইলি তাই দিলাম। কন্যা সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বান্দা আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর কাছে চাই, আল্লাহ বলে সোজা রাস্তা দিয়া দিবা। আমার মাওলা কই যা নামাজের মধ্যে যা চাইলি আমি তাই দিয়া দিলাম। মেরে মুহতারাম ভাইও, আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কাছে দোয়া করার পর সাথীদের কয় চলো আমার সাথে সাথে চলো, তোমাদের যদি ক্ষতি হয় আমি সব ক্ষতির জিম্মাদার। এবার আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি 3000 সৈন্য নিয়া রওনা হয়ে গেছে, চলতেছে। বলে চলতে চলতে সামনে যখন আগাইতেছে, বলে নদী পার হয়ে গেছে। মাঝখানে একজন আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, দেখি কেমন পাওয়ারফুল আল্লাহওয়ালা মানুষ, একটা বদনা সাগরের মধ্যে ফেলাইয়া দেয়, সমুদ্রে ফেলাইয়া দেয়। কই টেস্ট করব, পরীক্ষা করব, দেখব আল্লাহর ওলির পাওয়ার কেমন পাওয়ার নিয়ে চলে। আল্লাহর ওলির পাওয়ার আল্লাহর পাওয়ার দেয়া হয়। কথা কন না কেন? কথা ঠিক না বে ঠিক? এবার আল্লাহর ওলির সাথে আল্লাহর বান্দা একটু আল্লাহর ওলির সাথে একটু সম্পর্ক দেখতে চায়। আল্লাহর সাথে আল্লাহর ওলির কেমন সম্পর্ক? কয় তোমাদের কিছু হারাইলে আমি জিম্মাদার। এক বান্দা সমুদ্রের মধ্যে বদনা ফেলাইয়া দেয়। এবার আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি সামনে ঘুরে চালাইয়া দেয়। 3000 সাথী সবাই ঘোড়া চালাইয়া দেয়। সবাই চালাইয়া চালাইয়া নদী পার হয়ে গেছে। পার হওয়ার পর আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় ও 3000 বন্ধুরা, ও 3000 সাথীরা, তোমরা বলো তোমাদের কোন জিনিসটা হারাইছে? কারো কিছু ক্ষতি হয়েছে নি? একজন কয় হুজুর আমার একটা বদনা সমুদ্রে পড়ে গেছে। আল্লাহর ওলি আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি ওই
বদনাটা আনার জন্য ওই লোকটাকে ডাক দিয়া কয় চলো আমার সাথে সমুদ্রের কিনারায় যাব। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই মানুষটাকে লইয়া সমুদ্রের কিনারায় যায়। যাওয়ার পর দেখতেছে যেই বদনাটা সমুদ্রের মাঝখানে ফেলাইছে সেই বদনাটা সমুদ্রের কিনারায় হাজির। কে হাজির করলেন? জোরে কন্যা আল্লাহ পাক হাজির করে দিলেন। বোঝা গেল নামাজ পইরা ওই যে দোয়া করছেন ওই দোয়াটা আমার আল্লাহ কবুল কইরা আল্লাহ ওয়ালাকে আল্লাহর ওলিকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়া দিছেন। এটা আপনিও পাবেন যদি ওরকম আল্লাহকে রাজি করতে পারেন, খুশি করতে পারেন। মাওলা যদি খুশি হয় মাওলার পক্ষ থেকে আপনার জন্য যা বরাদ্দ হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, সাধারণ মানুষ কেউ চিনে না, কেউ জানে না এমন অন্যায় করেছে, এমন গুনাহ করছে। যুবক মানুষ, গুনার অভাব নাই। এলাকার মানুষ কয় যা যা এখান থেকে বের হয়ে যা, এই এলাকায় থাকতে পারবি না, তোর মতো নাফরমান আমাদের এলাকায় একটাও নাই, যা বের হয়ে যা। যুবককে সবাই মিলা ধাক্কা দিয়া এলাকার থেকে বের করা দেয়। ওই যুবক জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলে যাইয়া এমন কাঁদা কাঁদে, এমন কান্না কাঁদে, এমন চোখের পানি সারে আমার মাওলা যুবকটাকে কবুল করে নেয়। রে মুহতারাম ভাইও, গরিব হইছ মনে মনে চিন্তা করো, গরিব হইলাম আল্লাহ মনে হয় পছন্দ করেন না, আল্লাহ মনে হয় আমার ভালো দেখেন না। না না না, গরিব যে হইছ নিজে হইতে পারো নাই, বরং মাওলা যার জন্য গরিবই মঞ্জুরি করেছেন সে গরিবই থাকবে। মাওলা যাকে সম্পদ দিয়ে দেয় ওই মানুষটার সম্পদ বলা হয়ে যায়। কি কথা কন না কেন? মেরে মুহতারাম ভাইও, ও মুক্তাগাছার মুসলমান, দিলের কানটা লাগাইয়া শুনবা। গরিব ইচ্ছা করে কেউ হয় না, আবার ধনীও যদি মনে করো অমুক মিয়া ধনী হইছে, বলে কেমনে হইল? বলে লেখাপড়া করছে, বাহিরে ডিগ্রি নিয়ে আসছে, বলে বুদ্ধি বেশি, জ্ঞানের অভাব নাই, বৈজ্ঞানিক মানুষ, সব বানাইতে পারে, এজন্য মনে হয় ধনী। আমার মাওলা কয় না, এজন্য ধনী হইতে পারে নাই। আমি মাওলা তাকে পছন্দ কইরা দয়া কইরা তাকে সম্পদওয়ালা বানাইছি। বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া, আরে মিয়া শিক্ষা দিয়া কেউ কিন্তু ধনী হইতে পারে না। আমার মাওলা কয় সবই আমার অনুগ্রহ, সবই আমার দয়া। সুতরাং তুমি মনে কইরো না আমি যে গরিব হইছি আমার মাওলা আমাকে দেখে না। না না না, আপনার আমার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা দুনিয়াতে দোয়া করছেন, আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো গরিব অবস্থায় রাখবা, যখন দুনিয়ার থেকে বিদায় হব গরিব অবস্থায় বিদায় দিবা, আবার যখন উঠাইবা গরিব অবস্থায় উঠাইবা। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গরিবের দাম আছে, বলে হুজুর কেমন দাম? একটু বইলা দেন না, একটু বইলা দেই, টাচ দিয়া দেই। গরিবের দাম আছে না নাই? গরিবের কেমন দাম সামান্য একটা আপনাদেরকে বইলা দেই একটা ঘটনা, ওইটা পরে বলবো। আগে বলবো যে গরিব হইলে কেমন দাম হাদিসের মধ্যে পাওয়া যায়। নবীজি জানায়া দেয় গরিব মানুষ আমল করে, আমলের অভাব নাই, নামাজও পড়ে, হজ করে, যাকাতও দেয়, রোজাও রাখে, কিচ্ছু বাদ দেয়, সব আমল করে। কিন্তু ধনী মানুষ সব আমল করতেছে। এখন গরিব মানুষ ও তো হজ করতে পারে না। কি কথা কন না কেন? ও তো হজ ফরজ হয় নাই, টাকা নাই, পয়সা নাই, খাবারই খাইতে পারে না। অর্থ হজ নাই, হজ তো ফরজ হয় নাই, ও করতে পারে না। এখন কি করবে? কাজটা কি? বলে গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া যাইয়া সুন্দর কইরা আদায় করে। আছে না নাই?